নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করল পুলিশ। একাধিক জমি বেআইনিভাবে জবরদখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাস্তার উপরে বেআইনি গাড়ি পার্কিং এর বিরুদ্ধে অভিযান পুলিশের। একাধিক গাড়ি এবং বাইককে করা হলো ফাইন। এবার আসছে বিস্তারিত সংবাদে। জমি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের তৃণমূল সভাপতি পদে দেবাশিস প্রামাণিক ছিলেন। আর এই মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাত্রিবেলায় নিউ জলপাইগুড়ি থানায় দেবাশিস প্রামাণিক সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। এরপরে দেবাশিস প্রামাণিককে শিলিগুড়ি থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার 3 জনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে, পাহালুপাড়ার এক বাসিন্দা জমি দখল নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। ফুলবাড়ি এলাকায় দাপুটে নেতা নামেই পরিচিত দেবাশিস একসময় জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদেও ছিলেন তিনি। আজকে 3 জনকে এনজিবি থানা থেকে ফরওয়ার্ড করা হয়েছিল। তাদের নাম হচ্ছে বিমল রায়, মোহাম্মদ কালাম এবং দেবাশিস প্রামাণিক। এদের বিরুদ্ধে মূলত যে ধারাগুলোতে অভিযোগ আনা হয়েছে 467, 384, 307, অর্থাৎ কিছু নথি জাল করা, ফোর্জারি যেটাকে বলা হয়, এক্সটর্শন, এর মধ্যে 307 হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। এবং এই ঘটনাটা যেটা করেছিল সেটাতে জুলাপি রায় বলে তিনি একজন এই কেসের ডিফেক্টিভ অপোনেন্ট। তিনি একটা অভিযোগ করে বলেছিলেন যে তার বাবার একটা ল্যান্ড ছিল, তার বাবার মৃত্যুর পরে তিনি সেই ল্যান্ডের অ্যাবসলিউট ওনার। এবং একে এরা বিভিন্নভাবে প্রেশারাইজ করে, পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে মাসেল পাওয়ার দিয়ে সেট করে সেই জমিটাকে ট্রান্সফার করার জন্য। এবং রেলিভেন্ট ডেটে তাকে মারধর করা হয়, তাকে থ্রটলিং করা হয় এবং একটা ফোর্জ পাওয়ার অফ অ্যাটর্নির কথা বলা হয়। এবং এর অভিযোগের ভিত্তিতে আজকে এরা ফরওয়ার্ড হয়েছে। এবং পুলিশের থেকে মূলত 10 দিনের একটা পুলিশ কাস্টডির প্রেয়ার করা হয়েছিল। দুপক্ষকে শুনে লার্নেড কোর্ট 7 দিনের পুলিশ কাস্টডি অর্ডার করেছে। নেক্সট ডেট হচ্ছে 4 সাথে প্রোডাকশন। ফুটপাত জবরদখল করে ব্যবসা করা যাবে না। জনসাধারণের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ফুটপাত মুক্ত রাখতে হবে। এই নিয়ে বুধবার সন্ধ্যায় ফের পুলিশের তরফ থেকে পদক্ষেপ করা হয়। এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন ফুটপাথে যারা ব্যবসা করছিলেন তাদের সরে যেতে বলা হয় পুলিশের তরফ থেকে। নির্দিষ্ট জায়গাতে দোকান থাকলেও যারা ফুটপাথের ওপর বিভিন্ন ব্যবসা সামগ্রী সাজিয়ে রেখেছিলেন সেগুলিকেও নির্দিষ্ট জায়গায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন জলপাইগুড়ির কোতোয়ালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে খবর। এদিন অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় এবং আইসি কোতোয়ালি সঞ্জয় দত্তর উপস্থিতিতে এই বিশেষ অভিযান সম্পন্ন হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, মানুষের যাতে চলাফেরায় অসুবিধা না হয় তার জন্য এই পদক্ষেপ। কেন কোনো কিছুই কোনো কারণ নেই, একদমই ফুটপাত পরিষ্কার করা, আর কিছু কোথায় কোথায় হচ্ছে স্যার? সব জায়গায়, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি টাউন, সব জায়গায় লাগাতার চলবে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে ওখানেও করা হয়েছে, আবার করা হবে। এটা হচ্ছে জনসাধারণের রাস্তা। সুপার স্পেশালিটি হসপিটালেও করা হবে। সুপার স্পেশালিটি হসপিটালের কর্তৃপক্ষ যখনই বলবে আমরা পুলিশ দিয়ে সাহায্য করব। এটা তো আমরা জনগণের রাস্তায় করছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বেআইনিভাবে রাস্তার ওপরে গাড়ি পার্কিং এর বিরুদ্ধে অভিযানে নেমে কড়া পদক্ষেপ করল পুলিশ। রাস্তায় নেমে রীতিমতো রাস্তার ওপরে পার্কিং করা ছোট গাড়ি এবং একাধিক বাইককে ফাইন করে ট্রাফিক পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার ধূপগুড়ি শহরের ফুটপাত এবং অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযানে নেমে হুঁশিয়ারি দিয়ে সতর্ক করেছিল পুলিশ। কিন্তু তারপরেও কিছু মানুষ চলাচলের জন্য রাস্তা আটকে রাস্তার ওপরে গাড়ি এবং বাইক পার্কিং করে রাখছিল। বৃহস্পতিবার সকালবেলা থেকেই ধূপগুড়ি শহরের বেশ কিছু জায়গায় রাস্তার ওপরে রাখা গাড়িগুলিকে ফাইন করল ধূপগুড়ি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। এই অভিযানের নেতৃত্বে ছিলেন ধূপগুড়ির ট্রাফিক ওসি বসন্ত পাখরিন লামা। তার নির্দেশেই ট্রাফিক পুলিশ কর্মীরা বেশ কিছু গাড়িকে ফাইন করে।
পাশাপাশি ধূপগুড়ি শহরের বিভিন্ন জায়গায় ফুটপাতের ওপর যে সমস্ত ব্যবসায়ীরা দোকানে মালপত্র রেখেছেন তাদেরকেও সতর্কবার্তা দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এই অভিযান লাগাতার চলবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। হাসপাতাল সংলগ্ন এলাকায় রাস্তা আটকে ব্যবসা করা যাবে না। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে সুপার স্পেশালিটি হাসপাতাল এলাকায় ব্যবসায়ীদের ফের সতর্ক করা হলো। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সমগ্র রাজ্য জুড়ে বেআইনি দখলদারি মুক্ত করতে অভিযানে নেমেছে পুলিশ। সেই অনুযায়ী জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে অভিযান। এদিন কোতোয়ালি থানার পুলিশের উপস্থিতিতে প্রশাসনের তরফ থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় ব্যবসায়ীদেরকে ফের সচেতন করা হয়। বেআইনি দখল করে কোনো রকম দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রত্যেক দিনই হাসপাতালের এই এলাকায় এতটাই ভিড় হয়, রোগী এবং পরিজনদের নানা সমস্যায় জেরবার হতে হয়। টোটো আধিক্যের কারণে অ্যাম্বুলেন্স চলাচলেও দেখা দেয় সমস্যা। হাসপাতালে পরিষেবা নিতে আসা সাধারণ মানুষকে হিমশিম খেতে হয় বলে দাবি। এদিন প্রশাসনের তরফ থেকে স্থানীয় ব্যবসায়ী টোটো চালকদের সতর্ক করা হলো। অন্যদিকে দোকান ছেড়ে অতিরিক্ত জায়গা নিয়ে যারা ব্যবসা করছেন তাদের সেই কাজ এখন থেকে করা চলবে না। দ্রুতই এ বিষয়ে ব্যবসায়ীদের নিজের সামগ্রী যথাস্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয়। না, আমরা তো রিকোয়েস্ট করেছি, মানুষজন মেনে নিয়েছে আমাদের কথা যে ওনারা উঠে যাবে আর কি। হ্যাঁ, এখানে যেহেতু ডেভেলপমেন্টের কাজকর্ম হবে সেটা নিয়ে তো আমরা কিরকম সেটা নিয়ে আমরা কথা বললাম এতক্ষণ ধরে, প্রায় আধ ঘন্টা ধরে ওনাদের সঙ্গে কথা বললাম। তো একটা টোটো স্ট্যান্ড আছে এখানে, একটা টোটো স্ট্যান্ড আছে এখানে। আচ্ছা, হ্যাঁ, টোটো স্ট্যান্ডে কি বললেন? টোটো স্ট্যান্ডের সঙ্গে আমরা কথা বলবো এবং তাদের জন্য একটা আমরা চিন্তা ভাবনা করব, মানে যে এখান থেকে যাতে আমাদের অ্যাম্বুলেন্সগুলো যাতে মুভমেন্ট করতে সুবিধা হয়। দেখুন, এই বিষয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। আমার কাছে নির্দেশ এসছে, সেটা কার কাছ থেকে এসছে আমি সেটা তো জিজ্ঞেস করতে পারবো না। রাজ্য থেকে নির্দেশ নিশ্চয়ই এসছে, সেটা আমি জানি না। এটা কি পার্মানেন্টলি উচ্ছেদ চলবে নাকি আবার? অ্যাকচুয়ালি আমাদের উচ্ছেদ ভাষাটা আমরা ইউজ করতে চাইছি না, আমরা ডেভেলপমেন্ট করতে চাইছি। ঠিক আছে, দোকানগুলো কি থাকবে এখানে এই রাস্তার ধারে? না, আমরা তো ডেভেলপমেন্ট করতে চাইছি। দোকানগুলোকে রেখে আমরা রাস্তাঘাট করতে চাইছি, আমরা অক্সিজেন প্ল্যান্ট করতে চাইছি, ড্রেনেজ সিস্টেমকে করতে চাইছি। সে বিষয়ে যা যা করার দরকার আমরা করব। এই যে ওরা সবাই বলছে যে এখন উঠে যেতে হবে, সরে যেতে বলছে, সেইটা নিয়ে আপনাদের কি সমস্যা? এখন কি আপনাদের কি দাবি? আমাদের দাবি কি, আমাদের এরকম অনেকবারই সরিয়ে দিতে বলছে, আমরা সরাচ্ছি সেটা, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এরা পরে কি আমাদের দাম দিবে, সেটা আমাদের একটা সন্দেহের ব্যাপার আছে। আর দ্বিতীয় কথা, এখানটা এমন একটা আমরা এই ব্যবসাটা করে খাচ্ছি, আমাদের বাড়িতে দুনিয়ার লোন টোন নিয়ে এই দোকান করছি, তারপরে বাড়িতে পেশেন্ট আছে, বাচ্চা কাচ্চা আছে, প্রত্যেকের আমাদের অসুবিধা। কিন্তু এই যে উঠে যাওয়ার কথা একদম শুদ্ধ ভাষায় বলে দিল, আপনারা উঠে যাবেন, আপনারা উঠে যাবেন, উঠে তো যাবো, কিন্তু আমরা এতগুলো লোক যাব কোথায়? টাইম দিয়েছে, বললো 2-3 দিনের মধ্যে আপনারা এই জায়গাটা খালি করবেন। কিন্তু 2-3 দিনের মধ্যে আমরা খালি করব ঠিকই, কিন্তু আমাদের কি 2-3 দিন পরে কি আমাদের সেই জায়গাটা কোথাও দেবে সেটা তো উনি বললেন না। আমার নাম পূর্ণিমা মালদাস। পূর্ণিমা মালদাস আশ্বাস দিয়েছে যে ওনার ভাঙার এইসব পরিষ্কার আমরা করে দেওয়ার পরে উনি আমরা যদি বলি এখানে বসবে, তারপরে তা না হলে পরে বলেছে যে আপনারা বিডিও অফিসে এসে আমার সাথে মানে কথা বলবেন। আমরা ওনার সাথে কথা বলবো। কে বললেন এটা? মানে বিডিও সাহেব বললেন। কি করবেন তাহলে? আমরা সেটাই ভাবছি, এখন আমরা সবাই মিলে বসবো, বসে আমরা ব্যবসায়ী যারা আছি সবাই মিলে বসবো, বসে নিয়ে আমরা ভাববো যে আমাদের আগে ভাঙা উচিত না ওনাদের সে করা উচিত। আমাদের সবার মতামত নিতে হবে, আমার একার মতামত চলবে না। কতগুলো দোকান আছে এই হাসপাতালে? এখানে আমাদের 7টা দোকান, পেছন দোকানে বলতে পারবো না, কলেজ মোড় অব্দি যেমন স্যার বললেন সেই দোকান অব্দি বলতে পারবো না। এখানে কত? এখানে আমাদের হাসপাতালের সামনে 7টা দোকান আছে। হ্যাঁ, 7টা দোকান আছে। ওয়ার্ডের একাধিক সমস্যা তুলে ধরে পুরসভাকে স্মারকলিপি তুলে দিল জলপাইগুড়ির 22 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কমিটি। রাস্তা, পানীয় জল, হাউস ফর অল প্রকল্প, বৃদ্ধ এবং বিধবা ভাতা সহ একাধিক দাবি দাওয়া তোলা হয়। ওয়ার্ড কমিটির দাবি, স্থানীয় কোরাস ক্লাব থেকে বয়েলখানা বাজার পর্যন্ত রাস্তা সংস্কার দরকার।
কোরাস ক্লাব থেকে পূর্ব অরবিন্দ নগরে রাস্তা চলাচলের গুদামের রাস্তা, এছাড়াও ভদ্রকালীর রাস্তা, সাহাপাড়া, পবিত্রনগর কলোনি, বিশ্বাসপল্লীর রাস্তা সংস্কারের দাবি উঠেছে। পানীয় জলের সমস্যা এখনো মেটেনি। বিধান শিশু উদ্যান সংস্কারের কাজের দাবিও তোলা হয়। হাউস ফর অল প্রকল্পে সঠিকভাবে অর্থ প্রদান, নতুন আবেদনকারীদের ঘর দেওয়া সহ একাধিক দাবি দাওয়া তোলা হয়েছে। 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, ওয়ার্ডের একাধিক সমস্যা তুলে ধরা হয়। জলপাইগুড়ির বর্তমান পৌর বোর্ড গত 2.5 বছর আগে অনেক প্রতিশ্রুতি দিয়ে তারপরেও ছাপ্পা বা নকল ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, কিন্তু গত 2.5 বছরে যেটা প্রমাণিত জলপাইগুড়ি শহরবাসীর কাছে সেটা হচ্ছে যে এই পৌর বোর্ড নাগরিক পরিষেবা দিতে গিয়ে সম্পূর্ণভাবে অপদার্থতার পরিচয় দিয়ে যাচ্ছে প্রতিদিন। 22 নম্বর ওয়ার্ডের থেকে আজকে জাতীয় কংগ্রেস কমিটি 22 নম্বর ওয়ার্ডের সমস্যাগুলিকে নিয়ে যেমন পৌর প্রশাসনের কাছে তুলে ধরবার চেষ্টা করলো, ঠিক একইভাবে 24 নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর অমলান মুন্সি কদমতলায় 4-5 দিন ধরে তার এলাকার ডেভেলপমেন্টের জন্য বসে আছে। একে একে এরকম বিভিন্ন জায়গার থেকে সাধারণ মানুষ এবং আমাদের দলের পক্ষ থেকে জানানো হবে। আমরা যেটা আজকে মূলত তুলে ধরবার চেষ্টা করছি যে 22 নম্বর ওয়ার্ডের যে মূল রাস্তাগুলি, বড় রাস্তা হোক ছোট রাস্তা হোক, সবকটা রাস্তা কেমন আছে এবার আপনারা একটা সার্ভে করুন। সাংবাদিকরা যারা আছেন, চলাচলে সম্পূর্ণভাবে অযোগ্য। এই যে মানুষগুলি সঙ্গে এসছেন, এই মানুষগুলির মধ্যে বৈজনাথদা কোথায় গেল? এই যে বৈজনাথদা এদিকে আসো। উনি 7 মাস হয়ে গেল, এটা উদাহরণ নিয়ে এসছি একটা, 7 মাস হয়ে গেল বার্ধক্য ভাতার টাকা পান না। বছর 10 ধরে পাচ্ছেন, এখন বলছে যে কি নামের ভুল নাকি বানান ভুল আছে। এরকম যে মানুষগুলি এখানে আছেন তারা ঘরের টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না। সে ফিনিশিংয়ের 33,000 টাকাই হোক বা 70,000 টাকাই হোক, ধাপে ধাপে যেটা পাওয়ার কথা, মানুষগুলি অসহায় হয়ে গেছেন, ভীষণভাবে কষ্টে আছেন, জায়গায় জায়গায় ভাড়া থাকতে হচ্ছে। আমাদের ওয়ার্ডে একটা বিধান শিশু উদ্যান আছে, সেই বিধান শিশু উদ্যানটাকেও আপাতত সংস্কার করার কোনো ব্যাপার স্যাপার নেই। জঙ্গল পরিষ্কার হয় না, নোংরা ওঠে না। মাঝে মাঝেই শুনবেন, আপনাদের মাধ্যমেও খবর প্রকাশিত হয় যে পানীয় জলের তীব্র সংকট দেখা যায়। এক কথায় পরিষেবা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। তার বিরুদ্ধে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবার জন্য আমরা আজকে এখানে এসে ডেপুটেশন দিচ্ছি। পাশাপাশি পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র কি বললেন, শোনা যাক। ওয়ার্ডের কংগ্রেস কমিটি এসেছিলেন আজকের, ওনারা অনেকগুলো বিষয় বললেন। বিষয়গুলোর মধ্যে আছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে ওনারা জানতে চাইলেন, কেন ওনাদের মতে অনেক জায়গায় পরিষ্কার হচ্ছে না। আমি সে বললাম। অমৃত প্রকল্প সম্পর্কে ওনারা জানতে চাইলেন। হ্যাঁ, ওনারা অনেক কিছু অফিসিয়াল বিষয়গুলো জানতেন না, আমি ওনাদের প্রকল্প সম্পর্কে ওয়াকিবহাল করলাম। ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, কিছু মানুষ ওল্ড এজ পেনশন, উইডো পেনশন পেতেন, হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে আর পাচ্ছেন না। তার কারণটা আমি বলে দিলাম যে এখন তো IFMS এর মাধ্যমে ওটা দেওয়া হচ্ছে, এর ফলে ওনার ডকুমেন্টে কোনো জায়গায় স্পেলিংটা একরকম আছে, আধার কার্ডে একরকম আছে, ব্যাংকে স্পেলিং অন্যরকম হয়েছে, এর ফলে বেঁধে যাচ্ছে। আমরা ওনাদের বলেছি যে আপনারা খবর দিন, বা আমিও ঠিক করেছি যে আমি একটা যাদের এইভাবে হচ্ছে না তাদের একটা লিস্ট করে আমি প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের লোক মারফত পাঠাবো, ওই লোকগুলোর কাছে পাঠাবো। ওরা ওদের ডকুমেন্টগুলো নিয়ে আমাদের কাছে এলে আমরা বলে দেবো যে কি করতে হবে। যদি মনে করুন আধার কার্ড একরকম, ব্যাংকের স্পেলিং একরকম, আইদার ব্যাংকের স্পেলিংটা ঠিক করতে হবে কিংবা আধার কার্ডের স্পেলিংটা ঠিক করতে হবে, হ্যাঁ, সেইগুলো আমরা বলে দেবো, কি করলে হয়ে যাবে। এছাড়া তো রাস্তাঘাট আর পানীয় জলের সমস্যা নিয়ে বললো। রাস্তাঘাটের সমস্যা আমাদের ওনারা বললেন, রাস্তাঘাটের সমস্যা ওনারা বলছেন যে গাড্ডা হয়ে আছে। আমরা বলছিলাম হ্যাঁ, গাড্ডা তো হয়ে আছে, আর কারণ আমাদের অমৃতের পাইপলাইন পাতা হচ্ছে, হ্যাঁ, অমৃতের পাইপলাইন পাতা হচ্ছে, এর ফলে কিছু রাস্তা এখনো সেইভাবে আমরা রিস্টোর করে উঠতে পারিনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিছু জায়গায় আমাদের ওই পাতা হয়েছে, ফাইবার কেবল পাতা হয়েছে, হ্যাঁ,
ওই রেস্টোরেশন ওয়ার্কগুলো একটুখানি সমস্যায় আছে। তাছাড়া সত্যি সত্যি তো কিছু কিছু জায়গায় সমস্যা আছে, সেগুলো আমরা দেখব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। একাধিক দাবিতে জেলা শাসকের দপ্তরে পরিবেশ প্রেমীরা। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠন একটি ডেপুটেশন দেয় জেলা শাসকের কার্যালয়ে। কিছুদিন আগেই ডাম্পারের ধাক্কায় হস্তি শাবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। জঙ্গল সংলগ্ন সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপের আবেদন নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের দ্বারস্থ হন পরিবেশ কর্মীরা। গত সপ্তাহে বৈকুণ্ঠপুরের জঙ্গল সংলগ্ন গজলডোবা ক্যানেলের রাস্তায় বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় হস্তি শাবকের মৃত্যুর ঘটনা ঘটে। রাস্তার সিসিটিভির ছবি দেখে ডাম্পার চালককে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ। এদিন জঙ্গল সংলগ্ন রাস্তায় প্রাণীদের নিরাপত্তায় নজরদারি বাড়ানো, গাড়ির গতি নিয়ন্ত্রণে পদক্ষেপের পাশাপাশি তিস্তার চরে অবৈধ চাষাবাদ বন্ধ করার জন্য পদক্ষেপের দাবি জানান পরিবেশ কর্মীরা। আমরা আজকে 12-14টা সংগঠন, বন্যপ্রাণী 12-14টা সংগঠন, আমরা আজকে ডিএম এর সাথে দেখা করতে এসেছি। কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ডাম্পারের ধাক্কায় একটি হাতি প্রথমে আহত হয় গাজলডোবা ক্যানেল রোডে, তারপরে পরবর্তীকালে সেটার মৃত্যু হয়। এবং আমরা দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছি যে ওইখানে ডাম্পার খুব বাজেভাবে চলে, মানুষের পক্ষেও সমস্যা। এবং আমাদের ওখানে বন্যপ্রাণীদের করিডোরগুলো আছে, সেই করিডোর মানে যাতায়াতের রাস্তা, করিডোর স্পেসিফিক্যালি নয়, যাতায়াতের রাস্তা, সেই জায়গাগুলোতে বন্যপ্রাণী আহত হচ্ছে। শুধু হাতি নয়, অন্যান্য ছোট বন্যপ্রাণীরাও সেখানে আহত হচ্ছে, মারা যাচ্ছে। ডাম্পারদের কোনো রকম কন্ট্রোল নেই। সন্ধ্যা হয়ে গেলে ডাম্পার যেভাবে চলে সেটা কোনোভাবেই মানা যায় না ওই এরিয়াগুলোতে। আমরা ওই হাতি মৃত্যুর পরে সিসিএফ ওয়াইল্ড লাইফ নর্থ এবং তারপরে আমাদের কমিশনার অফ পুলিশ শিলিগুড়ি কমিশনার কে দিয়েছিলাম চিঠি। সঙ্গে ডেপুটেশন দেওয়ার পরে আমরা ভোরের আলো ফাঁড়িতে এফআইআর করি এবং অ্যারেস্ট হয়, ডাম্পারের চালক অ্যারেস্ট হয়েছে। কিন্তু আমরা আজকে ডিএম ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছি 2-3টে ইস্যু নিয়ে। একটা হচ্ছে ডাম্পারের দৌরাত্ম্যকে কন্ট্রোল করা, কিছু স্পেসিফিক্যাল এরিয়াগুলোতে বিটুমিনাস স্পিড ব্রেকার লাগানো, ক্যামেরা লাগানো, এই ইস্যুটা নিয়ে আমরা আজকে ওনার সাথে ইনিশিয়াল ডিসকাশন করতে এসেছি। এবং আরেকটা খুব জ্বলন্ত ইস্যু যেটা আমরা দীর্ঘ 1-1.5 বছর ধরে ফেস করছি, যদিও জিনিসটা আগে হতো এখন এটার মাত্রাটা বেড়েছে, সেটা হচ্ছে তিস্তার গাজলডোবার থেকে একদম জলপাইগুড়ির যে ব্রিজটা আছে সেই অবধি নদীর মধ্যে প্রচুর ইল্লিগাল চাষ হচ্ছে। ইভেন সুন্দরবন থেকে এবং বাইরে থেকে লোক এসে ওখানে চাষ করছে। জমিটা সরকারি খাস জমি, কার মদতে ওইখানে জমিতে চাষ হচ্ছে সেটা আমরা জানতে চাই। কারণ হাতির যেহেতু আপালচাঁদ গুলমা করিডোরটা ওখানে আছে, সেই করিডোর থেকে ও আলটিমেটলি ঘুরে হাতি এখন এই ধানের লোক পেয়ে গেছে এবং অটোমেটিক্যালি এখন হাতির সংখ্যা বাড়ছে। আগের বারও 70-80টা হাতি আমরা কন্ট্রোল করেছি সমস্ত সংগঠনগুলো মিলে, এবারও 130-35টা হাতি ঢুকেছে। কারণ ওখানে ধান চাষ হলে হাতি ঢুকবে এবং এরপরে হাতি জলপাইগুড়িতে ঢুকলে তখন তার দায় কে নেবে। আমাদের পরিষ্কার এখানে দাবি থাকবে ডিএম ম্যাডামের কাছে এবং এডিএমজি এর কাছে যে এই এরিয়ায় যে ইল্লিগাল চাষটা হচ্ছে সেটা কার মদতে হচ্ছে এবং এটা ইমিডিয়েট খোঁজ নিয়ে জিনিসটা বন্ধ করা। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি জিনিসটা বলেছেন যে এই জমি বেদখল হয়ে যাওয়া, সরকারি জমিগুলো বেদখল হওয়া, এটার বিরুদ্ধে উনি ব্যবস্থা নিতে বলেছেন। আমরাও আশা করবো ডিএম ম্যাডাম এবং এডিএমজি আমাদের সাথে সহযোগিতা করবেন এবং এই ব্যাপারগুলো দেখে এটা নিয়ে ব্যবস্থা নেবেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করল পুলিশ। একাধিক জমি বেআইনিভাবে জবরদখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাস্তার উপরে বেআইনি গাড়ি পার্কিং এর বিরুদ্ধে অভিযান পুলিশের। একাধিক গাড়ি এবং বাইককে করা হলো ফাইন। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।